এই দেখো, এটা হচ্ছে, বুঝতেই পারছো কি, এটা ধনে পাতা, আর বেশ অনেকটা খানিক ধনে পাতা। এটা হচ্ছে আমার মা বললো আজকে একটু বাটা করতে, আর আমার হাতের ধনেপাতা বাটা আমার মা না খুব খেতে ভালোবাসে। তো এটা আমি কিছুই না, এটা হচ্ছে অল্প কালো জিরে আর লঙ্কা আর রসুন, এসব দিয়ে একটু বাটা করব। হুম। এই ধনেপাতা বাটা দিয়ে না আমরা মানে এক থালা ভাত এই দিয়েই খেয়ে নিতে পারবো, কোনো মাছ মাংস লাগবে না। আর বাটাবুটি আমাদের বাড়ির সবাই খুব ভালো খায়, বুঝলে তো বন্ধুরা। তো চলো রান্নাটা করে নেওয়া যাক। এইটুকু ধনেপাতা আমি রেখে দেবো যদি পরবর্তীকালে মাছ বা কোনো তরকারিতে দেওয়া হয়। আর এখানে কিন্তু সব ধনেপাতাগুলো আছে, আমি খুললাম, বেশ অনেকটাই আছে, কিন্তু বাটার পর একদম অল্প হয়ে যাবে মা বললো। তো এইটুকু রেখে দেবো যদি তরকারি ফরকারিতে দিতে লাগে। ধনেপাতাগুলো শিকড়গুলো ছেটে নিয়েছি। দেখো এখন তো এতটা পুরো এক বাটি লাগছে, বড় বাটির এক বাটি, কিন্তু যখন বাটা হবে তখন দেখতে হবে কীরকম লাগবে, কয়টুকানি হয়ে যাবে। তো এবার বেটে ফেলবো রসুন বসুন দিয়ে। এই দেখো বাটাটা এরকম অবস্থায় রয়েছে, এখন বাটলাম মিক্সিতে। এটাকে আমি এখন তেলে ডালবো, দেখি কয়টুকু হয়ে যায়, তোমাদের সাথে শেয়ার করবো কোন। দেখো কয়টুকানি হয়ে গেল, বললাম না একদম অল্প হয়ে গেল। এই দেখো রেডি আমাদের ধনেপাতা বাটা। ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি, কয়টুকু হয়ে গেছে দেখো, বাটিটা দেখো আর কয়টুকু হয়ে গেছে দেখো। এবার এইটা দিয়ে এক থালা ভাতও কিন্তু খাওয়া যাবে, কি বলো? তো চলো আবার অন্য একটা ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।